মানুষের হায়াতের জিন্দেগির অনেকগুলো ধারা আছে। আমরা ধারাবাহিকতায় আমাদের জীবন চলতেছে। একটা সময় আমরা দুনিয়াতে ছিলাম না, ছিলাম রূহ জগতে। কোথায় ছিলাম? রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ট্রান্সফার করে পাঠিয়েছেন মার পেটে। এটাকে আলমে বতন বলা হয়। রূহ জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ। এরপরে আল্লাহ সেখান থেকে মার পেটের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এটার নাম হলো আলমে বতন। এটা একটা জগৎ, আলমে বতন, মার পেট। এখানে কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস থাকে, ঠিক না? এরপরে আর থাকবার সুযোগ নাই। দুনিয়ার এমন কোনো রেকর্ড নাই যে মার পেটে কেউ 12 মাস, 14 মাস, 15 মাস থাকে, এমন কোনো রেকর্ড আপনারা শুনছেন নাকি? লাস্ট সময়সীমা 10 মাস 10 দিন, এরপরে আর থাকার সুযোগ হয় নরমালি বের হতে হবে, না হয় পেট কেটে বের হতে হবে। বের হওয়া লাগবে, রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? তার মানে বোঝা গেল মার পেটের একটা সময় আমাদের নির্ধারিত, ফ্রেমিং করা। রূহ জগতে কে কত বছর ছিলাম আমরা কেউ জানি না, অনির্ধারিত, এটা জানেন একমাত্র। কিন্তু মার পেটে আমরা যে কয়দিন ছিলাম, অন্তত লাস্ট সীমানাটা আমাদের জানা আছে, 10 মাস 10 দিনের অতিরিক্ত থাকার সুযোগ নাই। এটা একটা জগৎ। এরপরে আসলাম দুনিয়া, এটাকে বলা হয় আলমে দুনিয়া। বর্তমানে যেখানে আমরা স্টে করছি, যেখানে আছি, এটাকে আলমে দুনিয়া বলে। বলেন এটাকে কি বলে? তাহলে ইতিমধ্যে আমরা কয়টা জগৎ পাড়ি দিলাম? 2টা। একটা রূহ জগৎ আর একটা মার পেট, এটাকে আলমে বতন বলে। রূহ জগৎ যেটা, এটাকে আলমে আরওয়াহ বলে। এরপরে মার পেটে যে 9 মাস বা 10 মাস 10 দিন ছিলাম, এটাকে আলমে বতন বলে। বলেন সবাই, বলেন কি বলে? হ্যাঁ, মুখ দিয়ে বলেন, এই ছাত্র ভাইরা আপনারা বলেন, বলেন কি বলে? আলমে বতন। আলমে বতনের সময় নির্ধারিত, নির্দিষ্ট। কতদিন? 10 মাস, সর্বোচ্চ 10 দিন। এরপরে আর থাকার কোনো সুযোগ নাই। এই যে সময়টা নির্ধারণ করেছেন, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী না, আল্লাহর দেওয়া নির্ধারিত সময়। জোরে বলেন, কার দেওয়া নির্ধারিত সময়? আল্লাহর দেওয়া নির্ধারিত সময়। মার পেট থেকে আমরা বেরিয়ে আসছি এই দুনিয়ায়। এখানে এই জগতের নাম আলমে দুনিয়া। বলেন আলমে, সবাই মুখ খুলুন, বলেন আলমে দুনিয়া। তাহলে এখন আমরা কয় নাম্বার জগতে আছি? জোরে বলেন। এই 3 নাম্বার জগতে আছি। কে কতদিন থাকবো সময় আমাদের জানা, এটা জানে কে? এরপরে সামনে আমাদের আর একটা জগৎ আছে, এটার নাম আলমে বরজখ। বলেন আলমে বরজখ, সবাই বলেন আলমে বরজখ। এই আলমে বরজখটা হচ্ছে কবরের জিন্দেগি, পরকালীন জিন্দেগিকে আলমে বরজখ বলা হয়। তাহলে কয়টা জগৎ পাইলাম আমরা? 4টা। বর্তমানে কয় নম্বরে আছি? যদি বলেন 3 নম্বরে কতদিন থাকবো, এটা কি কারো জানা আছে? রূহ জগতে কতদিন ছিলাম, এটা কি কারো জানা আছে? মার পেটে ছিলাম 9 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস, কেউ 10 দিন, এটা মোটামুটি জানা আছে। সামনে আর একটা জগৎ আছে, এটার নাম হলো আলমে বরজখ। এখানে কে কত বছর থাকবে, এটার ঠিকানা কারো জানা নাই। এক একটা জগতের এক একটা ধারা আছে, ধারা। এক একটা জগতের লালিত পালিত হওয়ার এক একটা মাধ্যম আছে, সিস্টেম আছে। রূহ জগতে একভাবে আমরা পরিচালিত হয়েছি। এরপরে মার পেটে আসার পরে এটা আর একটা জগৎ, এখানে পরিচালনার পদ্ধতি ছিল ভিন্ন। মার পেট থেকে বের হয়ে আমরা আসছি দুনিয়ায়, এখানে পরিচালনার পদ্ধতিটা আরেকটু ভিন্ন, ঠিক কিনা জোরে বলেন? এরপরে এই দুনিয়া ছেড়ে সামনে পরকালে যখন আমরা পাড়ি দেব, এইটার ওই জীবনটার পদ্ধতি
আরেকটু ভিন্ন, যেটা এই 3 জীবনের সাথে মিল নাই। এই আয়াতের তর্জমাটা তাফসীরটা বুঝতে হলে এই প্রাসঙ্গিক কথাটা বোঝা লাগবে, আর না হয় কথার ধারা বুঝতে পারবেন না। বর্তমানে আমরা এই ট্রান্সফারেবল একটা জগতের ভিতরে আছি। এটা 3 নাম্বার জায়গা বর্তমানে যেখানে আছে। এটার নামটা কি? কথা বলতে হবে, বলেন কি? আলমে দুনিয়া। সামনে যে একটা জগৎ আছে এটার নাম আলমে দুনিয়ার জীবন পদ্ধতি, জীবনাচরণ সম্পর্কে আমাদের ধারাবাহিকতা আছে, ধারা আছে, জানাশোনা আছে। এখানে মানুষ খায়, এখানে ঘুমায়, এখানে মানুষ দৌড়ায়, এখানে শুয়ে থাকে, এখানে উড়ায়, এখানে যা খুশি তা করে। কিন্তু আলমে বরজখের যে একটা জীবন, এখানে মানুষ কেমনি তার জিন্দেগি চালাবে এটা আমাদের কারো জানা নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানুষ যখন দৌড়ায় এটা চোখে দেখে কিনা, শরীরে কষ্ট লাগে কিনা দৌড়াইলে? মানুষের অনুভূতি সম্পন্ন যতগুলো মাধ্যম আছে মানব শরীরে, এই মাধ্যমগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলে। পঞ্চ ইন্দ্রিয়, 5টা মাধ্যমে মানুষ তার অনুভূতিকে জাগ্রত করে। কয়টা মাধ্যমে? সবাই বলেন কয়টা মাধ্যমে? 5টা মাধ্যমে মানুষ তার শরীরের অনুভূতি জাগ্রত করে, অনুভূতি টের পায়। চোখ দিয়া দেখে, বুঝে, ঠিক না? জোরে বলেন। কান দিয়া শোনে, মুখ দিয়া বলে। কথা বলেন না কেন? এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়া মানুষ বুঝার কোনো সুযোগ দুনিয়াতে নাই। এই দুনিয়াতে কোনো কিছু টের পাওয়া, বোঝা না বোঝা, দেখা না দেখা, এটার সম্পর্ক পঞ্চ ইন্দ্রিয়ের সাথে। আর মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই কথাটা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। নাস্তিক মুরতাদরা যেখানে আমাদেরকে বিভ্রান্ত করে, সংশয় সৃষ্টি করে, এটা না বুঝলে আমরা অনেকেই পরকাল সম্পর্কে দ্বিধার মধ্যে পড়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, মানুষ পৃথিবীতে উপলব্ধি ক্ষমতার 5টা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। এই পঞ্চ ইন্দ্রিয় শুধু সচল থাকে দুনিয়ায়, আলমে দুনিয়াতে। কোথায়? পঞ্চ ইন্দ্রিয়টা সচল থাকে আলমে দুনিয়া, মানে 3 নাম্বার জায়গায়, 3 নাম্বার স্টেশনে। কয় নাম্বার স্টেশনে? এরপরে সামনে যান একটা স্টেশন, এটার নাম সবাই বলেন আলমে বরজখ। বলেন আলমে। এই আলমে বরজখে মানুষের এই পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ করে না। আলমে বরজখের জিন্দেগির সাথে মানব দেহের পঞ্চ ইন্দ্রিয়ের কোনো সংযোগ নাই। এটার সাথে বোঝা না বোঝার কোনো কিছুই নাই। এই পরকালের জিন্দেগিটা এটা আলাদা জিন্দেগি। এই জিন্দেগির ব্যাপারে আল্লাহ রসুল বলেন এটাকে কবর বলা হয়। মানুষের দেহটা যখন কবরের মধ্যে রাখা হয়, মাটিতে রাখা হয়, জায়গাটাকে কবর বলা হয়। কি বলা হয়? এই কবরের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর না হয় কারো জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এটা নবীর হাদিস। আপনারা কথা বুঝতেছেন? ভাই, আমার এই আলোচনা বোঝার জন্য না, ঘুমাইলে চলবে না। একটু বুঝার মতো কথা, না বুঝলে কিছুই হবে না। রসুল বলছেন কবর নামক যে একটা জায়গা আছে, এই কবরটা হয় কারো জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। বলেন রসুল কি বলছেন? কবর কারো জন্য হয় জান্নাতের বাগান। দুনিয়ার কোন কবর খুঁজে বাগান পাবেন? পাওয়া যায়? আর না হয় জাহান্নামের গর্ত। দুনিয়ার কোন কবর খুঁজে কি জাহান্নামের গর্ত পাওয়া যায় নাকি? তো রসুলের কথার অর্থ কি এটা বোঝার দরকার আছে না? অরণ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপিষ্ট যারা হয়, কাফের কুফার মুশরিক যারা হয়, বেঈমান বেনামাজি যারা হয়, এদেরকে কবরে যখন রাখা হয় তখন কবরের মধ্যে তিন্নিন নামক
99টা সাপ উপস্থিত হয়। হাদিস, এটা হাদিস, গল্প নয়। 99টা সাপ। এই সাপের নাম হলো তিন্নিন। হাদিসের শব্দ হচ্ছে তিন্নিন। 99টা সাপ কবরে আসে, আর এক একটা সাপের মুখ হলো 60টা। এনে কয়টা? এনে কত কত হইলো? এক একটা সাপের মুখ হলো 60টা। কয়টা মুখ? 7 সাপ বলা মুখের, মানে 60টা মুখের সাপ কোনোদিন কেউ দেখছেন নাকি? রসুল বলেন কবরের মধ্যে তিন্নিন নামক 99টা সাপ আসে। সাপ, এই সাপগুলো এসে এই কাফেরদেরকে, কুফফারদেরকে, মুনাফিকদেরকে দংশন করতে থাকে। এক একটা সাপের এমন বিষের ক্রিয়া, নবীজি বলেন কখনো যদি কবরের মাটি চৌচির করে মাটি সরায়া যদি এই আলমে বরজখের কোনো সাপ দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ত, নিঃশ্বাস, পৃথিবীর কোনো সবুজ শ্যামল গাছপালা জন্ম নিত না। এই সাপের নিঃশ্বাসের কারণে পৃথিবীর সমস্ত গাছপালাগুলো পড়ে যেত, সমস্ত গাছপালা পুইরা নাশ হয়ে যাইত, না কোনো প্রাণী জগতে বাঁচত না। এক একটা সাপের বিষের ক্রিয়া এমন, এমন 99টা সাপ, এক একটা সাপের 60টা মুখ, তাকে কিয়ামত পর্যন্ত কবরে দংশন করতে থাকবে। এই হলো কবরের বর্ণনা। এখন কথা হলো, কোনদিন কোনো মানুষকে দাফন করবার পর কবরের মাটি সরায়া 7 মুখের কখনো কোনো সাপ পাওয়া যায় না। আপনারা কি কথা বুঝতেছেন? আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন, যেমন পৃথিবীতে যারা এথিস্ট হয়, এথিস্ট সংশয়বাদী নাস্তিক যারা হয়, তারা মানুষকে বোকা বানায় বলে, মৌলবীরা বলে, যেমন রসুল হাদিসে বলেছেন কবরের মধ্যে যখন যাওয়া হবে, একটা মানুষকে রাখা হবে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফেরেশতা এসে তারে প্রশ্ন করবে 3টা। কয়টা? জোরে বলেন, কয়টা প্রশ্ন? এই কথাগুলো কি মিথ্যা কথা নাকি? নবীজি বলেন 2 জন ফেরেশতা আসবে, এসে প্রশ্ন করবে, 1 নাম্বার মার রব্বুকা। আরে ভাই মুখ খুলেন না কেন? বলেন মার রব্বুকা। বলো তোমার রব কে? আপনারা সবাই বলেন আমাদের রব কে? আস্তে বলবেন না, জোরে বলেন রব্বি আল্লাহ। আরো জোরে বলেন রব্বি আল্লাহ। শাহাদাত আঙ্গুলটা উঠায়া দিয়ে আল্লাহরে সাক্ষী দিয়া বলেন আমাদের রব কে? উপরে উঠান, বলেন আমাদের রব কে? রব্বি আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার বলবে মা দিনুকা, বলো তোমার দিন কি? আমাদের উত্তর হলো দিনিয়াল ইসলাম। বলেন দিনিয়াল ইসলাম। আমাদের রব আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। 3 নম্বরে নিজের কবর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে থার পর্যন্ত কবরের যে মাটি কুদরতি ভাবে আল্লাহর নিজস্ব ব্যবস্থাপনায় মাটি সরাইয়া দিবে। এটা মনে হয় বিশ্বাস হইল না? সারা দুনিয়া খুললে ওইটা হবে না, দেখা যাবে না যে মাটি সরছে, কিন্তু রসুল বলছেন এটাই বিশ্বাস করতে হবে। কথা বলেন না? রসুলের এই কথা ঈমান নাই? কবরের মাটি সরে যায়, ফেরেশতারা রওজায়ে আথার পর্যন্ত নবীজিকে নির্দেশ করে দেখায়া বলেন, ইশারা করে বলেন, ওমান হাজার রাজুল, এই যে ব্যক্তি দেখা যায়, কাকে ইশারা করেন? রসুলকে ইশারা করেন। আপনি মারা গেছেন বাংলাদেশের আশুলিয়া অঞ্চলের বাদাইলে, কবর হয়েছে বাদাইলে। এই কবর থেকে নবীর মদিনা রওজায়ে আথার 100-200 কিলোমিটার দূর, না হাজার হাজার কিলোমিটার দূর। এখান থেকে কবরের মাটি উন্মুক্ত করে ফেরেশতা ইশারা করে বলবে, ওমান হাজার রাজুল, এই যে লোকটা দেখা যায়, ইনি কে? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? আমাদের উত্তর হবে হাজার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হচ্ছেন আমাদের নবী, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর রসুল বলেন, যদি উত্তর কেউ দিতে পারে, সাথে সাথে তার কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যায়। আসতে বললেন যে সুবহানাল্লাহ।
আচ্ছা, কবরে রাখলে কোনো ইমানদার কোনো উলিয়া যদি মরে, আপনারা যদি 10 দিন পরে কবর খোঁড়েন, খুঁজে যদি দেখেন, রসুল বলছেন 70 গজ প্রশস্ত হয়। অন্য বর্ণনায় আসছে তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়, এবং জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হয়। পৃথিবীর কোনো উলিয়ার কবরে খুঁড়ে কবরের মাটি সরাইয়া জান্নাতি বিছানা দেখতে পাবেন? জোরে বলেন, পাবেন? 70 গজ লম্বা হয়েছে, প্রশস্ত হয়েছে কবর, এটা দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। কিন্তু রসুল যে বলছেন, বিশ্বাস করা যাবে না। আপনারা মনে হয় সন্দেহের মধ্যে পড়ছেন। রসুল যে বলছেন, তাহলে এটা বিশ্বাস করা লাগবে না? আরে ভাই, আপনাদের কি ধারণা নবীর কথা মিথ্যা কথা? এই কথাগুলো শেষ করি, তারপরে বুঝবেন। আর আল্লাহর নবী একই হাদিসে বলেন, এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, সাথে সাথে কবরের মাটি তারে চাপা দেয়। রসুল বললেন, এই পাশের মাটি যখন তাকে চাপা দেয়, একটা মানুষের এই ডান পাশের হাড়গুলো এবং বাম পাশের হাড়গুলোর ব্যাপারে নবীজি এভাবে তার হাত মোবারক দেখায় বলেন যে তার কবরের মাটির চাপার কারণে ডান পাশের হাড়টি আর বাম পাশের হাড়টি একটার আরেকটার ভিতরে এমনি ঢুকে যায়। রসুল বলেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মনে কথা বুঝতেছেন না? নবীজি যে এতগুলো কথা বললেন যে কবর হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে, 1। 2 নাম্বার বললেন কবরের 3 নামক 99টা সাপ পাঠায়, এটার আলোচ্য বিষয় 2। এক একটা সাপের 7টা করে মুখ হয়, প্রত্যেকটা মুখ দিয়া এই কাফেরকে, এই জাহান্নামীকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে। পৃথিবীর কেউ অনুবীক্ষণ যন্ত্র তালাশ করে কবরে রেখে দিলেও কোনো কাফেরের কবরে 7টা সাপ আসছে বা একটা সাপের 7টা মুখ বা 99টা সাপ আসছে, এটা প্রমাণ করতে পারবে না। এ কারণেই দুনিয়ার সায়েন্সের সাথে নবীজির এই কথার কন্ট্রাডিকশনটা এই জায়গা। পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে নবীজির এই কথাগুলো মানতে চায় না, কিন্তু না মানার পিছনে তার যে অযোগ্যতা আছে, নিজের যে অযোগ্যতা আছে, এটা বুঝতে পারে না। এটা বোঝা লাগবে। এরপর আল্লাহ রসুল বলছেন, যদি কবরের মধ্যে কেউ প্রশ্নের উত্তর দিতে না পারে, কবরের মাটি তাকে চাপা দিবে, এই পাশের পাঁজর ওই পাশের পাঁজরের সাথে লেগে যাবে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো গোরস্থানে, এটা কাফের হোক আর মমিন হোক আর গায়রে মমিন হোক, সাধারণ মুসলমান হোক আর অসাধারণ মুসলমান হোক, কোনো মুসলমানের কবরে গিয়ে দেখা যাবে না আপনি 10 দিন পরে, ধরেন 10 দিন আগে একটা পাপিষ্ট মানুষকে মাটি দিছেন, 10 দিন পরে গিয়া দেখলেন তার কবরে মাটি সরায়া, দেখবেন তার হাড্ডি যেটা যেখানে আছে এখানেই আছে। কথা বলে না? কিন্তু রসুল যে বলছেন এই পাশের পাঁজর ওই পাশের পাঁজর, হাদিস এটাও এটা নর্মাল না, এবং জয়ীর কোনো হাদিস না, দুর্বল হাদিস না, এটা সিহাসিত্তার হাদিস। বুখারী মুসলিমে বর্ণনা করেছেন রসুল যে এই পাঁজর আর এই পাঁজর একত্রিত হয়ে এইভাবে ঢুকে যাবে। নবীজির কথা কি মিথ্যা কথা নাকি শতভাগ সত্য? ঈমান আছে কার কার এই কথার উপরে? আছে সবার ঈমান? আচ্ছা, আমরা সাক্ষী দিছি, বিন্দু পরিমাণ আমরা অবিশ্বাস করি না এই কথায়। ঘটনাগুলো ঘটবে কখন, কিভাবে ঘটবে, রসুল বলছেন এটাই বাস্তব। কিন্তু এখানে যে ঘটনা ঘটবে এটাও বাস্তব, কিন্তু মূল কথা হলো মানুষের উপলব্ধির জন্য, অ্যানালাইসিস ক্ষমতার জন্য মানুষের শরীরে 5টা ইন্দ্রিয় কাজ করে, 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় কাজ করে। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার পঞ্চ ইন্দ্রিয় ডিজাবল হয়ে যায়, এটা দিয়া তখন আর সে কোনো কিছু উপলব্ধি করতে পারে না, এটা দিয়া বুঝে না। দুনিয়ার দেহ দিয়া, দুনিয়ার চোখ দিয়া, দুনিয়ার হাত দিয়ে, দুনিয়ার কান দিয়ে, দুনিয়ার জিহ্বা দিয়ে, দুনিয়ার এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কবরের শাস্তি, কবরের শান্তি, কবরের জান্নাতের বাগান আর কবরে জাহান্নামের গর্ত, এটা উপলব্ধি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয়। পঞ্চ ইন্দ্রিয় আলমে বরজখে সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়। পঞ্চ ইন্দ্রিয়র কোনো কাজ কবরের জিন্দেগিতে থাকে না। মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, তখন কিছু সময়ের জন্য ইল্লিয়িন থেকে অথবা সিজ্জিন থেকে রূহটা কবরে পাঠানো হয় প্রশ্ন উত্তরের জন্য।
প্রশ্ন উত্তর সম্পন্ন হওয়ার সাথে সাথে তার জন্য শান্তি অথবা শাস্তির যত ব্যবস্থা আছে সবটুকুন ব্যবস্থা তার রুহের সাথে সম্পৃক্ত হয়, এটা দেহের সাথে সম্পৃক্ত হয় না। আর যেই শাস্তি অথবা শান্তি রুহের সাথে সম্পৃক্ত, এই শাস্তি এবং শান্তিটা উপলব্ধি করবার জন্য মানব দেহের পঞ্চ ইন্দ্রিয় কোনো কাজ করবে না। সুতরাং পৃথিবীর বস্তুবাদী শিক্ষাবিদ, পৃথিবীর সমস্ত সায়েন্স, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট আর বিজ্ঞানীরা যখন নবীর এই হাদিসকে তারা তাদের বিজ্ঞানের আলোকে চেক করে, তখন বলে এগুলো মিথ্যা কথা, এটা ইসলামী শরীয়তে হতে পারে, কিন্তু বিজ্ঞানীটা বিশ্বাস করে না। আরে বিজ্ঞান উপলব্ধি করবার কয়েকটা মাধ্যম আছে। বিজ্ঞান পৃথিবীতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে দিয়ে কিছুই উপলব্ধি করতে পারে না। বিজ্ঞান কখনো মানুষের স্বপ্ন নিয়ে গবেষণা করতে পারে না। কিন্তু এমন একটা জগৎ আছে যেই জগতে পঞ্চ ইন্দ্রিয় কাজ না করলেও স্বপ্নের মাধ্যমে পৃথিবীতে মানুষ অনেক কিছুই দেখে দেখে ভয় পায় অথবা শান্তি পায়। এখানে বিজ্ঞান সম্পূর্ণ অচল। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যপূর্ণ আলোচনা। এটা বোঝার জন্য সুস্থ মস্তিষ্ক লাগবে। আমাদের দেশের লাখ লাখ কোটি কোটি মুসলমানকে সংশয়বাদী বানাচ্ছে। আমাদের দেশের বুয়েটে, রুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আরে গরিব মানুষগুলো যেগুলো, এগুলোর তো বেঈমান বানাচ্ছেই। এগুলোদের তো হিজবুত তাওহীদ বেঈমান বানাচ্ছে, এদেরকে আপনার কাদিয়ানীরা বেঈমান বানাচ্ছে, এদেরকে খ্রিস্টান মিশনারিরা বেঈমান বানাচ্ছে। আর শিক্ষিত পার্সন যারা এই দেশে, এদেরকে কনফিউশন, এদেরকে সংশয়বাদী এথিস্ট হিসেবে তৈরি করছে। এদের সংশয়.com নামে এদের বড় একটা কি আছে প্রচার মাধ্যমে, সংশয়.com-এ কোটি কোটি প্রশ্ন এরকম আছে। মৌলবীরা যে এই কথাগুলো বলে এবং মৌলবীদের যে নেতা মুহাম্মদ যে এই কথা বলে, এটা তো সম্পূর্ণ বিজ্ঞান বহির্ভূত এবং সম্পূর্ণ তার বানানো কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমরা ঘুমায় গেলে মাঝে মধ্যে স্বপ্ন দেখি না? মাঝে মধ্যে স্বপ্ন দেখতেছি নদী পার হইতেছে, ঠিক না? মানে মধ্যে স্বপ্ন দেখছি এত আরাম, সুগ্রাণ, চতুর্দিকে সুগ্রাণ, বিশাল এক অট্টালিকায় শুয়ে আছে, ঠিক না? মাঝে মধ্যে স্বপ্ন দেখতেছি বিশাল উঁচু পাহাড় থেকে কে জানি আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। ভয়ে আমরা আতঙ্কিত। কথা বলেন না কেন? সমস্ত দেহ আতঙ্কগ্রস্ত। এই যে স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর কোন বিজ্ঞানী আজও পর্যন্ত দিতে পারে নাই। স্বপ্নের ব্যাখ্যার কাছে বিজ্ঞান গেলে বলে একদম নিশ্চুপ, এখানে কোনো কথাই নাই বিজ্ঞানের। তো বিজ্ঞান কি শতভাগ সফল না ব্যর্থতারও জায়গা আছে? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ব্যর্থতার কোনো সুযোগ আছে? মিথ্যার কোনো অবকাশ আছে? রাসূল বলেছেন কবরের আযাব, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। এই কথা আমাদের সবার বিশ্বাস আছে তো? জোরে বলেন, আছে তো বিশ্বাস? আচ্ছা, এখন কথা হলো এই যে কবরের আযাব অথবা শাস্তি অথবা শান্তি, এটা উপলব্ধি করবার জন্য মানুষের যে বুঝবার পঞ্চ ইন্দ্রিয় ক্ষমতা, এটা মানুষের দেহ থেকে রূহ বের হয়ে গেলে তখন আর এটা কাজ করে না। তখন এই মানব দেহের মতো আর একটা দেহ ভিতরে আছে, এটার নাম হচ্ছে রূহ, রূহ, আত্মা। কি আমার আপনার বডি যেমন, ঠিক তদ্রূপ একটা বডি, এই মাটির বডির ভেতরে আর একটা রুহের বডি আছে, যে বডিটা রুহ জগতে ছিল। এরপরে মার পেটে পাঠানো হয়েছিল, 10 মাস 10 দিন ছিলাম। সেইটার মধ্যে মাটি লেপন করা হয়েছে, হাড্ডি দিয়ে লেপন করা হয়েছে, সেখানে রক্ত মাংস একত্রিত করা হয়েছে, অস্থিমজ্জা দান করা হয়েছে, চামড়ার প্রলেপ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে যেমন চেয়েছি এমন করে সুগঠিত করেছি, সুসংগঠিত করেছি, সুসামঞ্জস্য করেছি। এগুলো করে আমি তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়েছি। কিছুদিন আছো, এরপরে আবার তোমার এই গোটা দেহ বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। তুমি 3 নম্বর স্টেশন থেকে পরিবর্তন করে সামনের এক গন্তব্য, এটার নাম হচ্ছে আলমে বরজখ। এই বরজখে হবে তোমার পদচারণা। সেই জিন্দেগির তোমার যে পরিচালনার ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা তোমার দেহের সাথে সংশ্লিষ্ট নয়, ওইটা থাকবে রুহের সাথে সংশ্লিষ্টতা।
আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, কবরের জিন্দেগির আযাব অথবা শাস্তি অথবা শান্তি এটা দেহের সাথে সম্পৃক্ত না রুহের সাথে সম্পৃক্ত? আপনারা এটা বুঝতে পারছেন? তাহলে যেই জিনিস দেহের সাথে সম্পৃক্ত না, এই জিনিসকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো বিজ্ঞান বিশ্বাস করে না, এগুলো ভুয়া এবং মিথ্যা কথা, ধোঁকাবাজি কথা, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমরা বিজ্ঞানকে বলবো নবীর কথা মিথ্যা নয়, বিজ্ঞান এখানে ব্যর্থ ছিল, আছে এবং সারা জীবনেই থেকে যাবে। বিজ্ঞান তো ততটুক জানে যতটুক চোখ দিয়ে দেখা যায়, বিজ্ঞান তো ততটুক বুঝে যতটুকু উপলব্ধি করা যায়, বিজ্ঞান তো ততটুকুই বলে যতটুক তাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আয়ত্ত করা যায়। কিন্তু কবরের জিন্দেগির আযাব অথবা শান্তি এই সব কিছুর সম্পর্ক হলো মানুষের দেহের সাথে বিন্দু পরিমাণও নাই। এটার আযাব অথবা শান্তির ব্যবস্থা হচ্ছে রুহের সাথে সম্পৃক্ত। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আপনারা এই পর্যন্ত কি এটা বুঝছেন? তার মানে রাসূল যে বললেন যে কবরের মাটি তাকে শাস্তি দেয়, এই পাশের পাজর আর এই পাশের পাজর, এটা কি এই বডি বুঝাইছেন? এই মাটির বডি বুঝাইছেন? কোনটা? রূহ বুঝাইছেন। রুহের মধ্যে এরকম আর একটা দেহ আছে, 99টার সাপ আছে, সাপ। আচ্ছা ভাই, মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে সাপে কামড়ায় না আমরা রে? সজাগ হয়ে কি সাপ দেখতে পান? কিন্তু ব্যথা পাওয়া যায় না, ভয় পাওয়া যায় না? স্বপ্নে যে সাপে কামড়ায় ভয় পাওয়া যায় না? অনেক কিছু শরীর ঘেমে যায়, চিৎকার করে উঠে, কথা বলেন না কেন? পাহাড় থেকে যখন ফেলে দেয় ভয় পায় না? চিৎকার করে, খাট থেকে অনেকে লাফ দিয়ে পড়ে যায় নিচে, ঠিক কি না? আচ্ছা, স্বপ্নে যে কেউ কামড়াইলো সে উপলব্ধি করতেছে, বাঘে দৌড়াচ্ছে তাকে, সে তার জীবন বাঁচাবার জন্য দৌড়াচ্ছে, ঠিক কি না? উপলব্ধি করছে, কষ্ট উপলব্ধি করছে সে। অথবা কোনো সুখের এক বিশাল বিছানা শুয়ে আছে, শান্তিটা উপলব্ধি করছে। এই পুরো বিষয়টা দেহের বাইরে, কিন্তু সেটার প্রভাব দেহের উপরে এসে পড়তেছে। কিন্তু মানুষ যখন মরে যায়, মৃত্যুবরণ করবার পরে আলমে বরজখে যখন তার পদাচারণা শুরু হয়, তখন এর পুরো বিষয়বস্তু দেহের সাথে তখন আর কোনো সংশ্লিষ্টতা থাকে না, এটা পুরাটা সংশ্লিষ্ট হয়ে যায় তার রুহের সাথে। মানুষ ঘুমিয়ে যখন দুঃস্বপ্ন দেখে, এতে করে সে যেমন পেরেশান হয়, এইটা সম্পূর্ণ যেমন রুহের সাথে সম্পৃক্ত। শান্তির স্বপ্ন দেখলেও সম্পর্ক রুহের সাথে, মৃত্যুবরণ করবার পরেও এর সমস্ত সম্পর্ক হচ্ছে মানুষের রুহের সাথে, দেহের সাথে তখন আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এই দেহটাকে আল্লাহ কার্যকর করবেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ সেই রুহুটা আবার ওই মাটির দেহ ফেরত দিবেন। এই কারণে আমরা এক মুষ্টি মাটি হাতে নিয়ে বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। জানেন না? বলেন না কেন? বলেন তারাতান উখরা। অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে ফেরত দিয়ে গেলাম, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পরকাল দিবসে আবারও, শেষ দিবসে আবারও এখান থেকে তোমাকে ওঠানো হবে, এখান থেকে আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। এই হলো আমরা যখন একজন মৃত ব্যক্তিকে দাফন করে মাটি দিয়ে চলে আসি, ঠিক কিনা জুড়ে বলেন?